এদিকে উত্তরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্রের অববাহিকায় আছেন রিপোর্টার বাদশা সৈকত, সিরাজগঞ্জের বায়ুতারায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডে এবং জামালপুরে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি সৈকতের কাছে। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি সেটি অবনতি বলা চলে, কেননা ব্রহ্মপুত্রের যে অববাহিকার যে চরাঞ্চল সহ যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। প্রায় ১.৫ লক্ষাধিকের বেশি মানুষ কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে। এবং আমি যেটি খোঁজ নিয়েছি যে বিশেষ করে চরাঞ্চল যেগুলো রয়েছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের অববাহিকার, বিশেষ করে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারি, রৌমারী এবং রাজীবপুর উপজেলার প্রায় ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের এই ব্রহ্মপুত্রের দুই পারে বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। এবং চরাঞ্চলের যে ঘর বাড়ি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে সেগুলো ঘরের চাল পর্যন্ত কোথাও কোথাও ঘরও নিমজ্জিত হয়ে পড়েছে। এর ফলে কিন্তু সেখানকার বসবাসকারী যে মানুষজন রয়েছে সেই মানুষরা কিন্তু অতি কষ্টে দিন যাপন করছে। তারা কিন্তু একবেলা রান্না করেই কিন্তু তাদেরকে সারাদিনেই একদিন পার করতে হচ্ছে, বা সেই একবেলা রান্না দিয়েই তাদেরকে পার করতে হচ্ছে। তারা জানিয়েছে তারা কিন্তু আসলে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। আর কিছু মানুষ রয়েছে যে চরাঞ্চলে, তারা কিন্তু উঁচু এলাকায় অবস্থান রয়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকা। এখানে একটি সড়ক রয়েছে, সেই সড়কটিতে আমি দাঁড়িয়ে আছি। সেটি কিন্তু তলিয়ে গেছে এবং তার পাশের যে ঘর বাড়ি রয়েছে এটি কিন্তু একবারে নদী থেকে একটু দূরে। কিন্তু এই এলাকাটি তো প্লাবিত হয়ে পড়ায় এখানকার মানুষজনও কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। তারা বাড়িতে অনেকেই ঘরের যে চৌকি রয়েছে, থাকার জায়গা রয়েছে, সেটি উঁচু করে নিয়েছেন এবং এই সড়কটিতে কিন্তু মানুষজন চলাচল করতে পারছেন না। আর বন্যা পূর্বাভাস যেটি দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে, সেখানে বলা হয়েছে যে আরও ৮ তারিখ পর্যন্ত, চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত কিন্তু ব্রহ্মপুত্রের অববাহিকার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু এরকম থাকবে। আর আমি কুড়িগ্রামের যে জেলা প্রশাসক তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের জন্য ১৭৬ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে এবং ১০,৩৫,০০০ টাকা দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে শুকনো খাবার সহ মানুষের অন্য যে সামগ্রী সেগুলো সেগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু বা জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন। এছাড়া আর যেটি আমরা দেখেছি গত ৩ দিন থেকে যেটি আমরা দেখেছি সেটি হলো যে কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি আসলে বলা চলে যে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। এখানকার মানুষ অতি কষ্টে, যে চরাঞ্চল বন্যা কবলিত মানুষরা খুব দুর্বিষহ জীবন পার করছে। এই ছিল কুড়িগ্রামের সর্বশেষ বন্যা পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছেন সিরাজগঞ্জে আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ড, আর তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য সেই সিরাজগঞ্জে যাচ্ছি আমরা। প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে যমুনার পানি এবং সিরাজগঞ্জে এই যমুনার পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ার কারণে সিরাজগঞ্জের যে যমুনা নদী বেষ্টিত ৫টি উপজেলা রয়েছে সেগুলো নিম্নাঞ্চল এবং চরাঞ্চলে কিন্তু প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং এই বন্যার পানিতে কিন্তু এই নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে বসতবাড়ি সহ ফসলের জমিগুলো ছিল তাগুলো কিন্তু আসলে পানিতে টইটুম্বর হয়ে রয়েছে এবং এতে কিন্তু চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার বন্যা কবলিত মানুষেরা। আমরা যদি একটু বলি যে সিরাজগঞ্জের বিশেষ করে কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার যে সকল বন্যা কবলিত মানুষেরা রয়েছে, তারা বানভাসী মানুষেরা রয়েছে, তারা কিন্তু যে সকল নিম্নাঞ্চলে মানুষেরা তারা বাসত বাড়িতে পানি উঠে তারা উঁচু স্থান বা বাঁধের উপরে এসে আশ্রয় নিয়েছেন এবং আমরা যদি বলি যে সেই বাঁধ থেকে কিন্তু তারা যে আমরা বন্যা কবলির সাথে কথা বলেছি যে সেইখানে সেই বিশেষ করে তাদের গবাদি পশু নিয়ে কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে। সেই সাথে এসব এলাকায় বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু আসলে খাবার পানির একটি চরম সংকট দেখা দিয়েছে। সেই সাথে এই গত ২৪ ঘন্টার কথা যদি বলি, গত ২৪ ঘন্টায় এই যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই প্রতিদিন আসলে পানি বাড়ছে এবং এই যে পানি বাড়ার সাথে 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 বন্যা কবলিতদের যে দুর্ভোগ সেটির মাত্রাও কিন্তু আসলে বাড়ছে। সেই সাথে আমি যদি বলি যে সিরাজগঞ্জের কাজীপুর এবং
শাহজাদপুর উপজেলায় এই যে যমুনা নদীর একদিকে পানি বাড়ার সাথে সাথে বন্যা, সেই সাথে এই এই বেশ কয়েকটি এলাকায় আসলে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। সব মিলে আসলে চরম একটি চরম কষ্টে এই বানবাসী মানুষেরা রয়েছে। আমরা দেখেছি যে যে সকল নদী ভাঙন কবলিত মানুষেরা তারা কিন্তু আসলে সহায় সম্বল ভিটেমাটি হারিয়ে আসলে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে আছেন, এবং বন্যা কবলিতরা কিন্তু আসলে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন। এবং আমরা যদি বলি যে যে আমি যখন যেখানে অবস্থান করছি সিরাজগঞ্জের সদর উপজেলার বাউইতারা এলাকা, সেখানে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে আসলে বন্যার পানিতে টইটুম্বুর হয়ে রয়েছে। এইসব এলাকার এই এই পুরো এলাকার মানুষজনই কিন্তু আসলে এই পাশে বাঁধের উপর উঁচু স্থানে আসলে আশ্রয় নিয়েছে, এবং তাদের সাথে যেটি কথা বলে জানা গেছে এখনো কিন্তু কোনো তৎপরতা আসলে শুরু হয়নি। তবে জেলা প্রশাসন যেটি বলছে বন্যা কবলিতদের তালিকা তৈরির কাজ চলছে, আসলে সেইটি শেষ হলে আসলে তৎপরতা আসলে শুরু হবে। তো সব মিলে বলা যায় যে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে বানবাসী মানুষের দুর্ভোগ কিন্তু আসলে বাড়ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি জামালপুরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের বন্যা পরিস্থিতি যদি বলি, যে জামালপুর জেলার ব্রহ্মপুত্র এবং যমুনা নদী বেষ্টিত নিম্ন অঞ্চলের যে বন্যা, সেই বন্যায় ৩টি উপজেলা ভয়াবহ আকার ধারণ করেছে। আহ, ব- আহ, চরম দুর্ভোগে পড়েছে বানবাসী মানুষ। জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় আমি ঘুরে দেখেছি যে এই এলাকার প্রায় ৬টি ইউনিয়নের মানুষ আপনার ঘর বাড়িতে পানি উঠেছে, হাঁটু পানি, কোথাও কোমর পানি। এই বন্যা কবলিত এলাকার মানুষেরা তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন। তাদের মাঝে যেটা লক্ষ্য করেছি যে তাদের খাবার পানির সংকট দেখা দিয়েছে, পয় নিষ্কাশনের চরম দুর্ভোগ হচ্ছে। গরু ছাগল নিয়ে তারা স্টেশনেও তারা আশ্রয় নিয়েছেন, এবং এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটা মানে খুবই চরমে পৌঁছেছে। তারা রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে তারা খাদ্য সংকটেও ভুগছেন। সরকারিভাবে কোনো ত্রাণ তৎপরতা লক্ষ্য করা যায়নি। তো যেটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি যে ওই এলাকার মানুষ যেটি বলেছেন যে বন্যায় তাদের বাড়িঘর ছেড়ে যে আসবাবপত্র রেখে তাদেরকে উঁচু স্থানে আশ্রয় নিতে হয়েছে। তো এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষার এই অঞ্চলে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের বাড়িঘরে পানি উঠেছে, তাদের পরীক্ষা কেন্দ্রে যেতেও তারা সমস্যায় পড়ছেন। তো জেলা প্রশাসনের এখনো ত্রাণ তৎপরতায় যেটা লক্ষ্য করেছি যে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে। জেলা প্রশাসন যেটি বলছেন যে এই বন্যা কবলিত এলাকায় ৩০০ মেট্রিক টন চাউল বরাদ্দ করেছে, তার ৩,৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। তো এই উপজেলার বিভিন্ন রাস্তাঘাট পানিতে আহ, রাস্তাঘাট কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং কয়েকটি রাস্তা কিন্তু ভেঙে গেছে। তো এই এলাকার মানুষের যে চরম দুর্ভোগ, এই দুর্ভোগ খুব চরমে পৌঁছেছে। মাদারগঞ্জ, ইসলাম উত্তরের বন্যা পরিস্থিতির খবর জানতে যুক্ত হয়েছিলেন জামালপুর, সিরাজগঞ্জ ও কুড়িগ্রামে।